Hello everyone, welcome to the another new episode of my vlog আমাদের অল্প গল্প। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে প্রচণ্ড এখন ঠান্ডা, উইন্টার সিজন চলছে। তো আমার এই ব্লগটা আমার অ্যানিভার্সারি ব্লগ। আমাদের এবছরে 9th অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করেছিলাম আমাদের এখানের কাছাকাছি ইন্ডিয়ানায় অ্যামিশ কাউন্টিতে। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখেই বুঝতে পাচ্ছেন কি পরিমাণে স্নোফল তখন হচ্ছিল, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। তো আমরা সানডেতে যাচ্ছিলাম, গিয়ে আমাদের ওখানে একটা সুন্দর আমরা লেকের ধারেই একটা বাড়ি আমরা ভাড়া করেছিলাম, সেখানে আমরা এক রাত ছিলাম, থেকেই পরের দিন চলে এসেছি। তো পুরো ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আশা করি আপনাদের ব্লগটি দেখতে খুব ভালোই লাগবে। দেখুন চারিদিকটায় স্নো আর স্নো পড়েই যাচ্ছে, প্রচণ্ড স্নো। তো এটাও একটা রোমাঞ্চকর অনুভূতি এখন উইন্টারের। তো দেখতেই পাচ্ছেন আমরা চলছি সেই বাড়ির উদ্দেশ্যে, অ্যামিশ কাউন্টি ইন্ডিয়ানা, সেখানেই আমরা যাচ্ছি। আমাদের বাড়ি থেকে এটা মোটামুটি 2.5 ঘন্টা আমাদের লেগেছিল যেতে। তো আমরা প্রতিবারই আমাদের অ্যানিভার্সারিটা একটু ডেস্টিনেশন সেলিব্রেশন করি। তো এই বাড়িতে আমরা চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। দেখুন পুরো এই লেকটা পুরো বরফে কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে একটা বিশাল লেক। সেই লেকটা এখন ঠান্ডা, আমাদের উইন্টারে পুরো জমে গেছে, মনে হচ্ছে একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড। তার মধ্যে সূর্যের রোদ পড়েছে। এই যে আমাদের বাড়ির বাইরেটা, যদিও এখন সিল আছে, এটা যেহেতু উইন্টার। এটা হচ্ছে আমাদের বেডরুম। আমরা চলে এসেছি আমাদের বাড়িটায়, মিডল বিউরির। আজকে পুরো দিনটা আমরা এখানে কাটাবো, কি করব না করব সব আপনাদের সাথে শেয়ার হবে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, এখানে আমরা থাকবো আজকে। লেক ভিউ যেটা, সেটাই আমরা নিয়েছি। আর এটা হচ্ছে ওয়াশরুম, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, অ্যাটাচ ওয়াশরুম। চলুন আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া। এই যে লিভিং এরিয়া, এটা টিভি আছে, সোফা আছে, কোজি, ভীষণ খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, একদম লোকের সামনে, লেকের সামনেই ভিউটা। লেক ভিউটা অসাধারণ। হ্যাঁ, সামারে আসলে লেক থাকলে একটা ভিউ হতো, আর উইন্টারে কিন্তু আর এক রকম ভিউ, দুটো আলাদা আলাদা। উইন্টারেও দারুণ লাগছে। দেখুন পুরো স্নো পুরো ঢেকে গেছে, মনে হচ্ছে এটা লেক একটা, মনে হচ্ছে একদম হোয়াইট একটা ফিল্ড টাইপের। দেখুন অসাধারণ প্রকৃতি। আমাদের এখানে প্রকৃতি এক এক সময় এক একটা রূপ নিচ্ছে। দেখুন এটা হচ্ছে কিচেন আমাদের। কিচেনে সমস্ত কিছুই আছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা। আমি রাত্রে রান্না করব। এই যে দেখুন কিচেন, আর এটা আরেকটা ডাইনিং স্পট। দুটো জায়গায় আছে, যেখানে ইচ্ছা আমরা খেতেই পারি। এটা হচ্ছে এন্ট্রান্স, আর এখানে একটা রুম আছে। এই রুমটায় আমরা থাকবো না, যদিও এটা এক্সট্রা রুম, কারণ আমাদের 3 জনের এই রুমটা দরকারই নেই এখন। তো এই হচ্ছে আমাদের পুরো কটেজটা, আপনাদের দেখিয়ে দিলাম। উইন্টারেই আমরা চলে এসেছি অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। বাইরেও আউট হাউস আছে, এই যে এখান থেকে একটু, হ্যাঁ এখানে সামারে যদি ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে আরো চলে আসে কেউ, আসলে এখানে থাকা যায়। এটা একটা আউট হাউস মতো। ফ্রেন্ডে নিয়ে আসলে এটা অসাধারণ একটা স্পট, আমি বলতে পারি। সত্যি খুবই সুন্দর। উইন্টারে একরকম রূপ, আর সামারে একরকম রূপ। আচ্ছা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস। বলো Happy marriage To mom and dad. to mom and dad. Happy marriage to mom and dad. Happy আমাদের দেখো। marriage to mom and dad. গুড জব। Thank you.
এটা মানডে মর্নিংয়ে, পরের দিন মর্নিংয়ে আমরা চলে গেছিলাম ওখানে রেস্টুরেন্টে। খুব নাম করা এই রেস্টুরেন্টটি, অ্যামিশ কাউন্টি, দ্য ব্লু গেট রেস্টুরেন্ট। আপনারা ওখানে গেলে একবার এই রেস্টুরেন্টটিতে খাবেন। দেখতেও ভীষণ সুন্দর, আর এদের খাবারের টেস্টও অসাধারণ। পুরো অ্যামিশ যে কালচার, অ্যামিশ ফ্লেভারের পুরো খাবার। তখন এত ঠান্ডা ছিল, আমরা প্রায় জমে যাচ্ছিলাম। তো তার মধ্যেই আমরা এইটা ভিডিওটি আমি করেছি। এটা হচ্ছে তার ভেতরে, রেস্টুরেন্টের ভেতরটায় আমরা চলে এসেছি। রেস্টুরেন্টের ভেতরে এসে আমরা এই দেখুন, রেস্টুরেন্টটির ভেতরটাও কি সুন্দরভাবে সাজানো। পুরো গ্রাম্য পদ্ধতিতে ওদের ওখানকার মতো করেই রেস্টুরেন্টটি সাজানো। অ্যামিশ একটা কালচার এর মধ্যেই ফুটে উঠেছে। গরমকালে এখানে, সামারে আরও সুন্দর লাগে, চারিপাশটা সবুজ থাকে, ঘোড়ার গাড়ি চলে। তো আমরা ঘোড়ার গাড়িতে চড়বো ভেবেছিলাম, কিন্তু এখন ওটা বন্ধ আছে। তো সামারে আমরা গেলে নিশ্চয়ই আরেকবার চড়বো। তো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে এই অ্যামিশ কালচার, অ্যামিশের খাবার, অ্যামিশের গ্রাম, সমস্ত কিছু। তো সামারে ইচ্ছা আছে আরেকবার যাওয়ার। তো আপনাদেরও আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতে থাকুন। এখানে আমরা সুন্দর সুন্দর খাবার খেয়েছি। তবে এখানকার এই রেস্টুরেন্টটির মেন ডিশ, যেটা অল ফেভারিট ডিশ হচ্ছে চিকেন, ফ্রাইড চিকেনটা। ওটা আপনারা আসলে একবার ট্রাই করবেন, প্রচণ্ড ভালো খেতে ফ্রাইড চিকেন। তো দেখতে থাকুন। আমরা রেস্টুরেন্টের মধ্যে খেতে বসে গেছি। এই যে আমাদের টেবিলে মিঠাই ড্রয়িং করছে, ওখানে কালারিং করছে। তো আমরা সব বসে গেছিলাম রেস্টুরেন্টটায়। তো খুব ভালোও লাগছিল। এই যে আমরা মেনু কার্ড দেখছিলাম, ওদের মেনুগুলোও খুব সুন্দর, ইউনিক অ্যামিশ কাউন্টির মেনু। তো আমরা সিলেক্ট করছিলাম, করে আমরা অর্ডার দেব। আর এই যে দেখুন, রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, পুরো অ্যামিশ কালচারকে ওরা রিপ্রেজেন্ট করছে। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর রেস্টুরেন্টটা ভীষণ বড়, প্রচুর স্পেশিয়াস, খুব ভালো লেগেছিল আমাদের। তো এখানে আসলে এই রেস্টুরেন্টটিতে একবার আপনারা খাবেন, আমার সাজেশন। তো আপনারা নিরাশ হবেন না, বেশ ভালোই লাগবে। অ্যামিশ পুরো কালচারটা এরা তুলে ধরেছে। তো খুব ভালো লেগেছে আমার। Hi everyone, today we're in the restaurant and I'm Halloween and waiting till my mom comes. And we're just going to eat wafer while I color. There's just so many colors for kids like me. And every time we color, I like how we doors. You protect my eyes. Bye. Can I get white meat instead? Okay, because I don't like the other stuff. Yeah, and then what kind of dressing for your salad? Oh, এটা কমপ্লিমেন্টারি। এখানে সেই ওদের বিখ্যাত ফ্রায়েড চিকেন, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, ওদের একটা চাউমিন, ম্যাশড পটেটো, ম্যাকারনি, বিভিন্ন রকম খাবার আমরা নিয়েছিলাম। একটা চিকেনের আরেকটা কি আইটেম নিয়েছিলাম, আমার নামটা ঠিক মনে নেই। তো সব থেকে ভালো লেগেছিল দেন পাই, ওদের পাইগুলোও খেতে খুব সুন্দর। খাবারগুলো প্রত্যেকটাও ছিল ভালো, আর পরিমাণেও যথেষ্ট ছিল। আপনারা গেলে এই ফ্রাইড চিকেনটা একবার খাবেন। তো আজকে এই অবধিই রাখছি, দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।